দিন কোন পাহাড় না, দিন কোন দরিয়ার নাম, দিন তো সব জিনিসের নাম। আমরা বলি না আল্লাহর দিন, আল্লাহর দিন, আল্লাহর দিন। তো এই দিনের শুরুটা আল্লাহ ওইটা 3টে জিনিস দিয়ে করেছে। প্রথম পাতা, সূরা ফাতিহার পরে প্রথম পাতা, ইউমিনুনা বিল গায়ব, না দেখে আমাকে মানো, মানার মতো মানো, না দেখে আমাকে চেনো, চেনার মতো করে চেনো। ইউমিনুনা বিল গায়ব। 2, ইউকিমুনা সালাহ, নামাজকে এমন ভাবে মজবুত করে ধরো, প্রয়োজন যদি পড়ে আমি জান দেব। আমি নবীর উম্মত ঈমানওয়ালা, আমি নবীর উম্মত ঈমানওয়ালি, প্রয়োজন যদি পড়ে জান দেব, কিন্তু নামাজকে ছাড়বে, নামাজকে ছেড়ে। আল্লাহ পাকের সবচেয়ে বড় ফরিজা। নামাজ যদি থাকে তো ঈমান থাকবে, নামাজ নেই তো ঈমানের কোনো গন্ধ তার মধ্যে থাকবে না। ঈমানওয়ালা ওয়ালির পরিচয় নামাজ আছে কিনা দেখতে। ঈমানের পরিচয় নামাজকে দিয়ে করা হয়েছে। বাইনাল আবদ ওয়া বাইনাল কুফর তারাকাস সালাহ, তো নামাজ মজবুত করে ধরো, এমন ধরা যে কোনো অবস্থায় তুমি নামাজ ফসকে না যায়, বাদ না যায় জীবনে। ওর সঙ্গে এটা মনে রেখে দিও, এই নামাজ আমি আল্লাহ তোমাকে শুধু পড়ার জন্য দেইনি, দুনিয়া এবং আখিরাতে অনেক জিনিসের তোমার প্রয়োজন হবে চলতে গিয়ে, এই জন্যই নামাজ দিয়েছি, যাতে করে আমার কাছ থেকে নেবার রাস্তা তোমার সামনে খোলা থাকে। ইয়াস্তাইনু, চাও আমার কাছে, কার কি প্রয়োজন, কার কি, পুরুষ হতো বলো, ছেলে হতো বলো, কার কি প্রয়োজন, ইয়াস্তাইন, চাও আমার কাছে, বিসসাবরি ওয়াস সালাত, ধৈর্যের সাথে নামাজের দ্বারা। 2 রাকাত নামাজ পড়ো, হাত উঠাও, কি চাও বলো, উনি ইস্তাজেবলা, আমি আল্লাহ ওয়াদা করছি দেব, আমি ওয়াদা করছি দেব। দেখো নি কি করলো, দেখো কি করলো। হুজুরকে যখন বলা হয়েছিল খবরটা, হুজুর সাহেব বলেছেন ও মেয়েটাকে আগে জিজ্ঞাসা করো যে আপনি ইজাজত দেন, 5-7 বার সমানে অপর বমি করছে, পাতলা পায়খানা, একেবারে মানে সাংঘাতিক পরিস্থিতি, একদম গোটা শরীর ছেড়ে দিয়েছে। তো তখন স্বামীর কথা মনে পড়ে, উনি ওই অটো টোটো কোথায় পাওয়া যাবে, চাচা চাচা কোন ডাক্তারকে দেখানো যায় এখানে বলেন তো। স্বামীর কথা, টোটোর কথা, ডাক্তারের কথা, কোন দিক দিয়ে গেলে শর্টকাটে যাওয়া যাবে, সব কথা মনে আছে, শুধু একজনের কথা মনে হবে, একজনের। অথচ উনি এই একটু আগে নামাজে সালাম ফিরিয়েছে। স্বামী বেচারা মসজিদে গিয়ে নামাজ পড়ে আসছে, তিনিও এসে যখন শুনলো এই অবস্থা, তিনিও বলছেন দাদা চাচাকে বলেছো কোন ডাক্তার দেখানো যায়, ভাই সাহেব কার টোটো আছে, অটো আছে, সব মনে আছে, শুধু একজনের কথা মনে। আমার বাচ্চার অসুস্থ অবস্থায় আমি একবার আল্লাহকে ইয়াদ করতে পারছি না, স্মরণ করতে পারছি না, আর সেখানে বাচ্চা মরে গেছে, কাউকে কিছু বলেনি, কবর দিতে রুখে দিয়ে বলছে আগে আমার আল্লাহকে একটু বলতে। শুধু 2 রাকাত নফল পড়েছে, ফরজ নয়, 2 রাকাত নফল পড়ে সালাম ফিরে হাত তুলে শুধু বলেছে আল্লাহ তুমি না কোরআনে কারীমে বলেছো আল্লাহু ইউহয়ি ওয়া ইউমীত, হায়াত আর মৌত সব আমার হাতে, আমি হায়াত দিতে জানি, মৌত দিতে জানি, মৌতের পরে জিন্দা করতে জানি, এসব আমার হাতে, আমি বড় কুদরতওয়ালা, যা চাই তা করতে পারি, ভাইয়া কোনের মালিক। আমার বাচ্চাটা যদি এইভাবে চলে যায়, আমি অন্ধা, চোখে দেখি না, আমি তো ভাবছিলাম এই বাচ্চাটা বড় হলে ওর হাত ধরে আমি একটু চলাফেরা সাহারা নেব। এ আল্লাহ, আমার এই বাচ্চা যতক্ষণ ওখান থেকে উঠে বসবে না, হায়াত পাবে না, এই মুসাল্লা থেকে আমি উঠছি। অন্ধা সাহাবিয়ার দোয়া শেষ হবার আগে আল্লাহ তার মৃত মরা বাচ্চাকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। এই ছিল নামাজ আর নামাজের ইউকিমুনাস সালাহ। 3 মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যে তোমাদের মাল টাকা পয়সা দিয়েছি না, এগুলো জমা করে রাখবার জন্য নয়, এগুলো খরচ করে। 3টা সিফাত যার মধ্যে এই গুণ থাকবে, আল্লাহ বলেছেন এরা সত্যিকারের আল্লাহওয়ালা, আল্লাহওয়ালি, মুত্তাকি। হুদাল লিল মুত্তাকিন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম, আমি যে মাল দিয়েছি তোমাদের বাপ দাদার সম্পত্তি নয়, আমি আল্লাহ যে মাল দিয়েছি, এগুলোকে তুমি লাগাও। কোথায় লাগাবে? আল্লাহর নবী জায়গা দেখিয়ে দিয়েছে। 1 নম্বর, দুনিয়াতে দ্বীনকে ফেলাবার জন্য প্রথম তোমাদের মাল লাগবে। 2 নম্বর গরিব, মিসকিন, বেওয়া, দুঃখী, মুসাফির, তাদের জন্য লাগবে। 3 নম্বর, তুমি একটা মানুষ,
তোমার পেট আছে, শরীর আছে, বৃষ্টি বাদলের থেকে বাঁচার জন্য একটা ঘরের দরকার আছে, এখানে ওখানে যাবে, একটু সওয়ারির দরকার আছে। 3 নম্বর নিজের পিছনে লাগাবে, কতটা? জরুরত মোতাবেক। জরুরত, দুটো জিনিস ওখানে এসছে, একটা জরুরত, একটা মাকসাদ, একটা হচ্ছে প্রয়োজন আর একটা হচ্ছে উদ্দেশ্য। মাকসাদ হলো কি করে মেহনত করে জীবনটাকে দিনের উপরে দাঁড় করা, আখিরাতকে বানিয়ে নেওয়া যায়। নবী বলতেন ইন্নাদ দুনিয়া খুলিকাত লাকুম ইন্নাকুম খুলিকতুম লিল আখিরা, এই গোটা দুনিয়া তোমাদের ভোগের জন্য, আর আল্লাহ তোমাদের দুনিয়ায় পাঠিয়েছে আখিরাত বানাবার জন্য। আর আখিরাত বানাবার জন্য নিজের ঈমান, নিজের ইবাদত, নিজের আখলাককে ঠিক করে নাও। নিজের ঈমান, নিজের ইবাদত আর নিজের আখলাক। ঈমান আল্লাহকে চেনার মতো, আর ওগুলো এখন আর সময় নেই। 2 ইবাদত, মুখের ছাপ ফেলা থেকে নিয়ে ফরজ নামাজ পর্যন্ত 24 ঘন্টার জীবনে তোমার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত যে কাজগুলো তো তোমার নিজেকে ব্যবহার করবে, নবীর সুন্নাত তরিকা তালাশ। মুখের ছাপ এসছে, এটাকে ইবাদত বানাতে হবে, ছাপ এসছে ফেলতে হবে, কিন্তু এটাকে ইবাদত বানাতে হবে। কেন? আমার আল্লাহ আমাকে বলেছে তোমাদেরকে একমাত্র আমার ইবাদতের জন্য পয়দা করেছে, তাহলে নিশ্চয়ই এই ছাপ ফেলার মধ্যে ইবাদত আছে, থুপ ফেলার মধ্যে ইবাদত। পশ্চিম দিকে থুপ ফেলা যাবে না, এইদিকে কাবা শরীফ, এইদিকে আমরা সেজদা করি, আদবের খেলাও হবে, সুন্নাতের খেলাও হবে।